महफिल गम गम करबे तारपरे आमी उपहारटा देब रेडी जश्ने आमादेर रसूल बीबी आमना के फूल जश्ने आमादेर रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जश्ने आमादेर रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्ने आमदेर रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जश्ने आमदेर रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल बाप रे बाप কি আওয়াজ রে ভাই হ্যাঁ সত্যি মোটা ভাই ঠিক বলেছে বোমের গলা ভেঙে গেছে মনে আছে এপাড়া ওপাড়া ঝগড়া আছে এরকম মনে আছে না না ঠিক আছে গলা ভাঙবে গছি বছরে একবার গলা না ভাঙলে মনে থাকবে কি করে যে এমন একটা শিল্পী তোরা নিয়ে এসেছিস ভাই গলা পুরো চানাচুর করে দিয়ে বাড়ি গেছে তাই না আবার আমি একবার চান্স দেব তোমাদের গলা ভাঙে ভাঙুক তবে জোরে আওয়াজ দিতে হবে উপহার থাকবে তোমাদের জন্য দুটো ছন্দ গাইবো রেডি আর একবার দেখবো জোরে আওয়াজ দেবে তারপর অন্য গলিতে যাব জশ্নে আমাদের রাসূল माशाअल्लाह सुंदर आवाज दीजिए देखছো तो काके स्टेजे থাকবো দেখবে जश्ने आमादेर रसूल बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्ने आमादेर रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जश्ने आमदेर रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल जबकि सरकार तशरीफ लाने लगे होरो गिलमा भी खुशियां मनाने लगे जबकि सरकार तशरीफ लाने लगे होरो गिलमा भी खुशियां मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गई मुस्तफा क्या मिले जिंदगी मिल गई ऐ हालिमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह जश्ने आमदेर रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जश्ने आमदेर रसूल अल्लाह ही अल्लाह बोलो কোনটাকে তুলবো হলুদ গেঞ্জি আর কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা নেবো বলো হলুদ বেশি না কালো বেশি তা তো হবে ও মোটা ভার মতো দেখতে হবে আর এটা আমার মতো ছিল ঠিক ঠিক একদম কোজি তোর তো মানে তোকে একদম মোটা ভাইয়ের মতো লাগছে আয় স্টেজে আয় এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে এ হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর একজনকে দেব কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আরেকজনকে তুলবো তবে হাত তুলে এবার আওয়াজ দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে মেয়ের আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিস কচি তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নেই এই দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ তো বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরেও আর একজনকে নেব রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরো জোরে হতে পারে এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা গজল শুনেছো বুড়িমা শুনেছো সবাই ও বুড়ি তো আর বেঁচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেব বুড়ি যে জিনিসটা রেখে গেছে আমি তোমাদের দুজনকে দেব ঠিক আছে আর একজনকে তুলবো দেখি কে আছো রেডি সবাই রেডি আছো এক আওয়াজে গাইবে দেখি ওরে
খোকা গজল গাইতে দে আমাকে, কি সর্বনাশ না, একেবারে জজবাতি হয়ে গেলে হবে না, গজল তো আমাকে গাইতে দে। चेहरा मुस्तफा जब दिखाया गया छुप गए तारे और चांद शर्मा गया। चेहरा मुस्तफा जब दिखाया गया छुप गए तारे और चांद शर्मा गया। आमना देख कर मुस्कुराने लगे, आमना देख कर मुस्कुराने लगे। हवा मरियम भी खुशियाँ मनाने लगे, हवा मरियम भी खुशियाँ मनाने लगे। आमना बीबी सबसे ये कहने लगे, दुआ होगा ही कबूल, अल्लाह ही अल्लाह दुआ होगा ही कबूल, अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल, अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल, अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल, अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल, अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल, अल्लाह ही अल्लाह। আমার ছেলে মনে আছে, তাহলে তাই হোকলে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেবো। কই দাও, মাইক দাও। আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে, সেই জিনিসটা এখন তোমাদের দেবো, তোমরা খুশি হবে তো? মাইকটা ধরো, তোমার নাম বলো। মুজাহিদ রহমান। ওদিকে ঘোরো। কোথায় বাড়ি তোমার? কালিকাপুর। এই গ্রামে? বিয়ে হয়েছে তোমার? হয়নি এখনো? আহ কি হাসি। তোমার নাম একটু বলো। মিরাজ। মিরাজ। কোথায় বাড়ি? এই মক্কায়। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। ওরে বাপরে, তো সাংঘাতিক জিনিস তো পুরো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। খবরটা সব ভালো তো? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আচ্ছা বুড়িমা একটা জিনিস রেখে গেছে, দেবো তোমাদের। এই দেখো বুড়িমা এটা রেখে গেছে। কি লেখা আছে এখানে পড়ো, বাংলা পড়তে পারো? মাইকে বল কি লেখা আছে, বল। বুড়িমা 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 লেখা আছে। এই হচ্ছে উপহার, লেখা আছে বুড়িমা বুড়িমা। বুড়িমা মরে গেছে কিন্তু এটা রেখে গেছে। এখন এটাই আমি এদের দুজনকে উপহার করব। এটা হচ্ছে আমার গজলের বই। যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে, এখন তার গান বাজনা চলে না, সে ঘরের মায়েরা বলেন, বোনেরা বলেন, ভাই বাবাজি যারা আছে, এখন গান টান সব মুছে গেছে, এখন গজল ভক্ত হয়েছে, ওয়াজ নসিহত শোনে। তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে, কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। তো ওদের সুবিধার জন্য এই গজলের বইটা বার করা। প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে। এটা দিলে তোমরা খুশি তো? অনেক মাশাআল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে, তোমাদের ছোট্ট উপহার। তাকবীর হবে, নারায়ে তাকবীর। একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার চুপচাপ বসো। এরকম বুড়ি আমার কাছে এখন অনেক আছে, যারা চুপচাপ বসবে তাদেরকে দেবো এবার, ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন ছোট্ট করে আরেকটা নাতে রসুল আপনাদের শোনাবো, তারপর আমি শোনাবো আপনাদের রসুলের আদর্শ কাকে বলে। আর আপনাদের যা ফরমাইশ আছে আপনারা একটু লিখে দেন, একটু বলে দেন, আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টে গজল গাওয়ার জন্য। তার আগে ছোট্ট একটা গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। বিরহে দিল পড়ে চারখার গো, বিরহে দিল পড়ে চারখার, বিরহে দিল পড়ে চারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারখার, বিরহে দিল পড়ে চারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারখার, বিরহে দিল পড়ে চারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে
তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়িখার বিরহে দিল পড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া না শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়িখার বিরহে দিল পড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সবকে নিয়ে মোদি ঢুকে ঢুকে মুলাকাতের সবকে নিয়ে মোদি ঢুকে ঢুকে তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়িখার বিরহে দিল পড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়িখার বিরহে দিল পড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর আমাদের এই ভাই সাহেব আছে উনি আমার সঙ্গে গাইবে ভাই বলছে ভাই নাকি গজল গায় ভালো আলহামদুলিল্লাহ আমি তো জানি না কিন্তু ভাই মনে হয় গজল গাও তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের নিয়েও গাইবো ইনশাআল্লাহ
হ্যাঁ, আরো দুটো বাচ্চা আছে, তারাও গাইবে। আপনারা একটু আমাদেরকে ফরমাইশ করবেন। আমার কাছে কিছু ঘটনা আছে, আমি বলে দিই একটু। সেটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুজনের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা, দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত সে গজল আপনাদেরকে শোনাবো। আর একটা গজল আছে, সেটা হলো আমি আজকেই গজলটা লিখলাম যে মা ফাতেমা স্বামীকে কেমন সেবা করত, এটা হলো প্রথম। আর দ্বিতীয় হচ্ছে নারীদের কণ্ঠের আওয়াজ জোরে হবে না আস্তে হবে, জোরে হলে কি হবে আস্তে হলে কি হবে সেটা। আর তৃতীয় হচ্ছে অনেক বৌমা আছে যারা শ্বশুর শাশুড়ি ইত্তেবা করে না, তাদেরকে ভালোবাসে না, ভালো চোখে দেখে না, তাদের জন্য। তো ইনশাআল্লাহ এই সমস্ত গজল খুব ইম্পর্টেন্ট আজকের এই সমাজের জন্য আমি লিখেছি, আপনাদেরকে শোনানো হবে। তার আগে একটা গজল আমি আপনাদেরকে শোনাবো। গজলে বই আছে, আর যেহেতু 2 বছর পর এসেছি, আমি চাই এই গ্রামের মানুষকে কিছু গজলের বই উপহার করব। বেশি নয়, তবে তিনটে গজলের বই উপহার করব ছোট্ট একটা গজলের মাধ্যমে। আমি বাচ্চাদের বলেছিলাম আওয়াজ দাও, গজলের বই দেবো, ওরা আওয়াজ দিয়েছে, বই দিয়েছি। তবে এবার আমি বড়দের জন্য কিছু কোশ্চেন করব, কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে গজলের বই থাকবে ইনশাআল্লাহ। এই গজলটা লেখার কারণ হচ্ছে যে ইসলামের এমন কিছু ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো আমাদের অনেকের জানা এবং অনেকের অজানা। যারা জানি আলহামদুলিল্লাহ উত্তর দেবেন, যারা জানি না আজকের এই মাহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন, কিছু ছোট্ট ছোট্ট টিপস ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের প্রশ্ন, তোমরা আবার একটা গজলে বই পাবে। দ্বিতীয় প্রশ্ন আমার ভাইরা, বাবুরা, চাচারা যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য। আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। এই তিনজনকে 3টে বই দেবো আমি। মাইক্রোফোন আছে আর একটা, ভাই তোমার কাছে মাইক্রোফোন ছিল কই? ওই মাইক্রোফোনটাকে নিয়ে নিচে যাও, আমার কাছে দেন। হ্যাঁ, এই একজন কমিটি আপনি চলে যান, আপনি নিচে গিয়ে দাঁড়ান। যে উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে। এই ভাই মাইক নিয়ে যাবে সেই দর্শকের কাছে, মাইকে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে। তবে ওখান থেকে যারা বলবে তাদের কিন্তু বই দেবো না, হাত উঁচু করতে হবে। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিলে গজলের বই থাকবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, তারপর বড়দের কাছে যাচ্ছি। রেডি আছো সবাই? সবাই রেডি? হ্যাঁ, এই গজলটার পর ইনশাআল্লাহ আমি ঘটনামূলক গজলে যাব। ভালো করে শুনবে, কি প্রশ্ন করছি বুঝবে, তারপর হাত তুলবে। রেডি? কই মাইকলা ভাই ওখানেই দাঁড়ান। হ্যাঁ, ওখানে দাঁড়ালে হবে। ভালো করে শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করছি তাহলে, বাচ্চারা রেডি? প্রথম প্রশ্ন তোমাদের। এই কোচি যারা দাঁড়িয়ে আছে সরে যায়, এই বাচ্চাগুলোর প্রশ্ন করছি, যারা বসবে তাদের প্রশ্ন হবে, তবে মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে, ঠিক আছে? ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য। উত্তর দিতে পারলে এই যে বই রইলো বাচ্চাদের জন্য। প্রথম, রেডি আছো সবাই? শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবী তোরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবী তোরে, জানা থাকিলে দাও গো জবাব দেবী নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেবী নাহি করে। মনগুলো দেখো, মনে হচ্ছে কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। কইছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি। হ্যাঁ, তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি এটা বলবো না। আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, এইসব প্রশ্ন না। প্রশ্নটা শুনবে, শোনো কি প্রশ্ন। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা
তোমার বলতে পারলে জবাব দেব গো বুড়িমা বলতে পারলে জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। হাত নামাও। প্রশ্নটা শোনো আগে, যে পারবে সে উত্তর দেবে, হাত তুলবে। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়া ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন, পর্দা নিয়েছেন কত বছর বয়সে। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর। এবার হাত তোলো ভাই। সবচেয়ে ছোট মতো যে আছে আপনি দেখেন, তাকে তোলেন। দেখেন ভিতরে যান, আপনি যান, আপনি যান, দেখেন ছোট মতো। এই সবাই বসো, বস। হ্যালো হ্যালো, ব্যাটারিটা দাও তাড়াতাড়ি। কে আছে ওর কাছে? মাইকটা দেন। হ্যাঁ সরে যান। কই যে তোমার নাম বলো। ওই মাইকের সব ফলো করো বাবা, ওইদিকে সাউন্ড দাও। নাম বলো। রুয়ানা খাতুন। কি থালা বাসন নাকি? ভালো জোরে বল, কইছি জোরে বল। রুয়ানা খাতুন। সে যাহা হোক, তোর বাড়ি কোথায়? কালিকাপুর। কালিকাপুরে? তেমন লজ্জা পাচ্ছ কেন? বাপলে বাপ, কি লজ্জা। বলো নবী পাকের জন্ম কোথায়? নবী পাকের জন্ম কোথায়? তাড়াতাড়ি, সময় নষ্ট করো না, বলো। ভাই অন্য কাউকে দেন, ভাই ভাই অন্য কাউকে দেন। অন্য কে আছে? ওই পেছন থেকে দেন, ওই বাচ্চাগুলোকে দেন, দেন ওগুলো। ওঠো মানা, ওঠো। তোমার নাম বলো। মেহরব। এই মাইক। মেহরব। তোমার বাড়ি কোথায়? বাড়ি কালিকাপুর। আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায়? সাল্লাল্লাহ। আর একজনকে দেবো লাস্ট, না পারলে ডিসমিস। একজনকে দেন যে পারবে। মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। আরে যাকে ওক দেন ভাই, যাকে ওক দেন না, ওই সাইড দেন না। ওঠ বাবা ওঠ। নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শহরে। আচ্ছা নবী পাক ইন্তেকাল করেছেন কত বছর বয়সে? 63 বছরে। তুই কোথায় বলে দিয়েছে মনে হয় কেউ? আমি মিথ্যা কথা বলছি, কেউ বলিনি তো। নবী পাকের আব্বা মায়ের নাম? আমিনা আর আব্দুল্লাহ। বাপরে বাপ, জানো ওর আব্বার নাম জিজ্ঞেস করেছি আমি। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? আমিনা। বল জোরে বল। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। ওরে ঠিক বলে দিয়েছে কেউ, আমি জানি ও না তো। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও সুন্দর উত্তর দিয়েছে। আমার তরফ থেকে ছোট্ট উপহার ছোট্ট ভাইটাকে, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা এখানে আছেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে। না জানলে কিসের মুসলমান আমরা। সকলে হাত তুলবেন, কে বলতে পারবেন একটু হাত তুলবেন, আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে উপহার দেবো। শুনবেন আপনাদের প্রশ্ন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের
জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। ভাইদের কাছে প্রশ্ন ভালো করে শোনেন। প্রথম প্রশ্ন করেছি নামাজ আর রোজা এই দুটো ফরজ, আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। আচ্ছা, এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, মোট 5টা ভিত, নামাজ আর রোজা দুটো দিলাম, আর তিনটে যে ফরজ আছে সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন? কেউ আছে? তো বাচ্চা হয়ে যাচ্ছে, বড়রা, এটা বড়দের প্রশ্ন। ভাই কেউ আছে? দেখেন তো। নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ কি কি? দ্বিতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? আর তৃতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছিল? কেউ আছে? কেউ নেই না? ওইদিকে কেউ নেই তো? আচ্ছা ঠিক আছে, বাদ রাখলাম এই প্রশ্নটা, আমি বাদ রাখলাম। যদি উত্তর দিতে পারেন পরে এসে উত্তর দেবে, বই নিয়ে যাবেন। শেষ প্রশ্ন হবে? কই যান যান, তাড়াতাড়ি যান, নিয়ে চলে যান, অসুবিধা নেই। ভাইকে একটু সামনে আসতে বলেন, কোনো সমস্যা নেই। উত্তরটা দিলে সবাই জানতে পারবে, এগুলো আমাদের জানা দরকার। যেহেতু এখন যে যুগ, এখন যা পরিস্থিতি দুনিয়ার, এগুলো যদি আমরা না জানি কেমন মুসলমান। কই যে ভাই, কই একটু উঠে দাঁড়ান না ভাই। আপনার নামটা একটু জেনে নেবো দাদা। মোহাম্মদ ফারুকউদ্দিন। মাশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা এই দুটো ফরজ, এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? হজ, যাকাত আর সম্পদ, যার উপরে ফরজ তাকে দিয়ে দিতে হবে। না, হজ ফরজ, যাকাত ফরজ, আর একটা আমি দুটো বলে দিলাম, নামাজ আর রোজা, 4টে হয়েছে। আর একটা জিনিস ফরজ, মানুষের হক ফরজ তো। জি না, ওরকম ফরজ অনেক আছে। মোট 5টা ভিত, নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটা বলেন, আরেকটা কি বলেন? আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা, কাবা শরীফের ভিতরে কার জন্ম? হযরতে আলী। আচ্ছা মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? ওই হযরতে আসওয়া। হযরতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। তবে আর একটা জিনিস, ওটা কি বাদ রাখবো না, আমি বলে দেব। বইটা নিয়ে যান, দাদা ভাইকে দিয়ে দেন। নামাজ, রোজা, হজ, যাকাত, আপনারা বলেন তো দেখি আর একটা কি? জোরে বলো, আরো জোরে। কলেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, এই 5টা ভিত ইসলামের। সকলে মনে রাখবেন, এইগুলো আমাদের পরে কাজে আসবে। এবার আমার মা বোনেদের প্রশ্ন, শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। তবে কালিকাপুর মাদ্রাসা তো একদম পাশেই, আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, খুব ভালো। স্বামী তো সেবা করে একদম দফা সেরে দেয়, আলহামদুলিল্লাহ। আমার মায়ের একটু দেখি কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। যে জানবেন একটুখানি হাত তুলবেন, আমার ভাই যাবে, উত্তরটা দিয়ে দেবেন। দেখি মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? বিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? বিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন মায়েদের কাছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন?
দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের এক নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন? আর মা বোনেদের মধ্যে ভাই একটু দেখবেন আপনি, হ্যাঁ কেউ আছে কি একটু দেখবেন, সেখানে চলে যান একটু। প্রথম প্রশ্ন বলেছি নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী। দ্বিতীয় প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল। কেউ আছে ভাই? আছে? আচ্ছা, ওনার কাছ থেকে শুনে আপনি মাইকে বলেন। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? ওনার কাছে থেকে শুনে আপনি বলে নবী দেন। পাকে মাইকে। 4টি মেয়ে হচ্ছে 4টি আর স্ত্রী হচ্ছে 7টি। স্ত্রী 7টি। 7টি বললো? হয়নি। 4টি মেয়ে ঠিক আছে, তবে স্ত্রীর সংখ্যাটা হয়নি। আর কেউ আছেন বলে দেবেন ভাই। দেখেন আর কেউ আছে? যে আছে তাকে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 9টি, কোন হাদিসে 11টি। আর সঠিক উত্তর হয়েছে। 4টি আল্লাহ মেয়ে। রসুলের স্ত্রীর সংখ্যা ছিলেন 11 এবং কন্যা সন্তান ছিলেন কন্যা ছিলেন 4 জন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজাতুল কুবরা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। এই গ্রামের মানুষকে আবার আমার ভালোবাসা অভিনন্দন জানাই। এখানকার প্রত্যেকটা মানুষকে সত্যি আমি জানি এখানকার আমি যে উত্তর প্রশ্ন যে করব উত্তর দিতে পারবেন না এটা আমি কখনো আশা করিনি। আমি জানি এখানে সবাই উত্তর দিতে পারবে। আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। উত্তর দিল। আমি প্রশ্ন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন? তিনি বললেন আম্মাজান খাদিজা। আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিলেন, সবাই সুন্দর ছিল, সবাই সুন্দর ছিল। আম্মাজান খাদিজা ছিলেন একটু বয়স্ক, আর সবাই সুন্দর ছিল, মানে একদম ইয়ং ছিল। তো আল্লাহ রাসূল এই সুন্দরী স্ত্রীদের থেকে আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল, এই গজল আপনাদেরকে শোনাবো আমি। খুব মনোযোগ দিতে হবে এই গজলে, খুব মনোযোগ দিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মা খাদিজার মর্যাদা কোথায়, আম্মাজান খাদিজাকে আল্লাহ রাসূল কেন এত বেশি ভালোবাসতেন। মন দিয়ে শোনেন, ছোট্ট গজল আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি আমার মায়েদের জন্য, যে দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দিল, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিচ্ছি আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, খুব মনোযোগ দেবেন এই গজলটাতে আমার মা বোনেরা বিশেষ করে, আপনারা বুঝতে পারবেন স্বামীর সঙ্গে মিল মহব্বত কেমন হওয়া উচিত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ঝিলকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ঝিলকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন
চাও আমায় রতনকে রতনী চেনে অন্য কেহ নয় ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী দিনের দাওয়াত দিয়ে কোনোদিন রাত 12টা কোনোদিন 1টা কোনোদিন 2টো কোনোদিন 3টে রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে যত রাতই হোক না কেন বাড়িতে এসে একটা দিনের জন্য কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল যতই রাত্রে বেলা বাড়ি আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল প্রশ্ন করে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলছে আমি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাইনি আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় আমি অপেক্ষায় বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা হ্যাঁ ছেলে যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি আসে আল্লাহ রসুলের মতো একবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন হয় না ওদের দরওয়াজা ঘুষি মারতে হয় কিল মারতে হয় কোনো কোনো দরজা ভেঙেও যাচ্ছে তো আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ উরি বাপ রে বাপ কি ভালোবাসা আম্মাজান খাদিজার থেকে আমার মায়েরা বেশি ভালোবাসে স্বামীকে রাগ করবেন না আপনারা কেমন ভালোবাসা আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বেশি ছিল কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী রাত করে বাড়িতে এলো বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো আম্মাজান খাদিজা দরজা খুললো দরজা খুলে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে কিন্তু খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন ভাবে জামাটা ছেঁড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আজকের আমাকে বিয়ে করে দেখো তোমার সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো আজ তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি আমি আপনার কাছে খুব সুখে আছি তবে জীবনে কিছু চাইনি দুটো তিনটে জিনিস চাইবো আমাকে দেবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তোমার কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে রাখবেন আল্লাহ রসুল বলছে দ্বিতীয় নম্বর কি আম্মাজান খাদিজা বলছে আমার দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে আমাকে কবরে শোয়ানোর সময় আপনি আগে কবরে নিজে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আমি সহ্য করতে পারবো না আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না আর 3 নম্বর আবদার হলো আমি খাদিজা আমার কবরে শোয়ানোর পর মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে
আমার কবর থেকে আপনি বাড়ি গেলে হবে না, কবর ধারে আপনাকে বসে থাকতে হবে। পারবেন? আল্লাহ রাসূল বলেছেন, ও খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, চলো তোমার 3টে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেছে কোনোদিন? কোনো মা বলেছে আমি মরে যাওয়ার পর একটু ভালো করে দোয়া করো, শুক্রবারে করে একটু জিয়ারাত করো, একটু মলি সাহেব এই কালিকাপুর মাদ্রাসা থেকে ছেলেপুলেদের ডেকে একটু খাইও, আলিম ওলামা খাইও, ওসব বলে? ওই সব নেই। দেখো 15 আগস্ট হয়ে গেলে একটু দিঘায় যাবে না, একটু বকখালি যাবে না, এইসব আবদার আমার মায়েদের শুধু। হ্যাঁ, আমার মায়েদের এরকম কোনো আবদার হয় না। কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি আবদার করেছিল কবি লিখছে দেখেন। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, তারপর খাদিজাকে শোয়াতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরে 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিক করে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রাসূলও পেরেশান, সাহাবারাও পেরেশান, খাদিজার মুখটা কেবলার দিকে কেন ঘোরে না, টেনশনে পড়ে গেল। 3-3বার চেষ্টা করার পর তারপরও আম্মাজান খাদিজার মুখটা কেবলার দিকে কেউ ঘোরাতে পারে না, অটোমেটিক ঘুরে